ওয়েলকাম টু আপডেট মাস্টার ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে গুরুত্বপূর্ণ অনেকগুলো ব্যাপার আপনাদের সাথে শেয়ার করা হবে এবং সেক্ষেত্রে প্রাইমারি শিক্ষক নিয়োগ সম্পর্কিত আপডেট আছে এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এবং এই ভিডিওর বিষয়বস্তু সেগুলো হচ্ছে 16,500-র মধ্যে নাকি 10,000 থেকে 12,000 জনের নিয়োগ হয়েছে। পর্ষদ আদালত এটি স্বীকার করেছে। এই ব্যাপারটা আপনারা গতকাল বিভিন্ন জায়গাতে শুনেছেন, সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন জায়গাতে। তো আসল ব্যাপারটা এখানে আপনাদের জানানো হবে। তার সাথে তাহলে এটা যদি হয় তাহলে প্রায় বাকি 4,000 জনের নট ইনক্লুডেড ক্যান্ডিডেটদের নিয়োগ হতে চলেছে কি, এবং তার সাথে 738 লিস্ট কবে আসতে চলেছে, প্রাইমারি টেট 2017 রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে, এই পুরো ব্যাপারগুলো নিয়ে আলোচনা করা হবে। এবং তার সাথে একটা ব্যাপার আপনাদের জানানো হবে যে প্রাইমারি স্কুল যে আরও খুলতে চলেছে সেটা জানুয়ারি মাসেই খুলতে চলেছে এবং শিক্ষকদের প্রাইমারি যারা শিক্ষক কোথার কাজ করছেন এখন, তো তাদের ক্ষেত্রে কি তাহলে যে 15 তারিখ থেকে যে প্রেজেন্ট থাকার ব্যাপারটা সেটা নিয়েও কিন্তু আপনাদের জানানো হবে। তো শেষ পর্যন্ত দেখবেন। যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল প্রেস করুন যাতে একটা নোটিফিকেশনও আপনারা মিস না করেন। তো প্রথমে আমরা যে ব্যাপারটিতে আলোকপাত করব সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়া তোলপাড় করা একটি খবর, যেটা হচ্ছে 16,500-র মধ্যে 10,000 এবং থেকে 12,000 জনের যে নিয়োগ হয়েছে পর্ষদ আদালতে স্বীকার করেছে, এমনটাই বিভিন্ন জায়গাতে আপনারা শুনে থাকেন। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে কালকে আমাদের চ্যানেল থেকে এটা নিয়ে কোনো রকম ভিডিও আপলোড করা হয়নি, কারণ সমস্ত কিছু যাচাই করেই এই চ্যানেলে কিন্তু খবর দেওয়া হয়। তো আমরা যে ব্যাপারটি পর্যালোচনা করেছি এবং সেক্ষেত্রে যে ব্যাপারটি পেয়েছি যে এই যে বলা হয়েছে 16,500-র মধ্যে 10,000 থেকে 12,000 জনের নিয়োগ হয়েছে, এই সম্পর্কিত কোনো রকম প্রমাণ আমরা পাইনি, অর্থাৎ এখন পর্যন্ত কোনো রকম এটা নিয়ে আপডেট নেই। এবং বিভিন্ন জায়গার যে আমাদের সোর্স থেকে যে খবরগুলো পাচ্ছি এবং সেখান থেকে যে জানা যাচ্ছে এই ধরনের কথা পর্ষদ থেকে কিন্তু বলা হয়নি। তো এই নিয়ে বিস্তারিত যদি আবার কোনো আমরা আপডেট পাই আপনাদের সাথে শেয়ার করা হবে। যদি এটাই হতো তাহলে প্রায় বাকি 4,000 জনের নিয়োগ কিন্তু হতো, অর্থাৎ যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে 12,000 সামথিংয়ের নিয়োগ হয়েছে এবং বাকি 16,500-র মধ্যে যে বাকি নিয়োগগুলো চলছে 478 বলুন এবং 738-এ তারপর আসতে চলেছে। তো তাহলে তো নট ইনক্লুডেডদের ভাগ্য খুলে যাওয়ার একটা ব্যাপার থাকতো। তো অবশ্যই আপডেটটি যখন আমাদের সামনে আসবে আমাদের চ্যানেলে কিন্তু শেয়ার করে দেওয়া হবে এবং সমস্ত রকম 100% অথেন্টিকভাবেই যদি খবরটি পাই তখনই আপনাদের সামনে শেয়ার করা হবে। তাছাড়া তো কালকেই এই চ্যানেল থেকে আপনাদেরকে ভিডিও দিয়ে দেওয়া হতো যে 16,500-র মধ্যে 10,000 থেকে 12,000 জন নিয়োগ হয়েছে, তাহলে বাকি নিয়োগ খুব তাড়াতাড়ি হতে চলেছে এই ব্যাপারটা নিয়ে। কিন্তু আমরা যেহেতু জিনিসটা আমরা পর্যালোচনা করে দেখছি এবং সেরকম কোনো প্রমাণ পাইনি যে এটি বলা হয়েছে, তো সেই জন্যই এটা এখনও পর্যন্ত এটা নিয়ে আপনাদের ভাবার প্রয়োজন নেই। যখনই এটা নিয়ে আপডেট আসবে আপনাদের সামনে শেয়ার করা হবে। এবং তার সাথে 738 লিস্ট এবং প্রাইমারি 2017 নিয়ে কথা বলার আগে কিছু কথা বলতে চাই যে 15 তারিখ থেকে অর্থাৎ আগামীকাল থেকে যে স্কুল যাওয়ার একটা ব্যাপার উঠে আসছে, বিভিন্ন ডিস্ট্রিক্টের যে ডিপিএসসি থেকে নির্দেশ দেওয়া হচ্ছে যে প্রেজেন্ট থাকতে হবে মিড ডে মিল এবং ভর্তি রিলেটেড এবং বিভিন্ন ধরনের যে কাজগুলো, তো সেই সম্পর্কিত যে ব্যাপারটি সেই সম্পর্কে। তো আপনারা জানেন যে ভর্তি রিলেটেড এবং SMS পোর্টালে আপলোড বলুন, খাতা দেখা বলুন, মার্কস এন্ট্রি বলুন, সব ব্যাপারগুলো নিয়ে কাজ কিন্তু চলছে। তো এটা নোটিশ আসুক বা নাই আসুক আপনাদের টিআইসি বা হেডমাস্টারের সাথে আপনারা কনসাল্ট করুন এবং অবশ্যই আপনাদের কল আসবে আপনাদের যদি অ্যাসিস্ট্যান্ট টিচার হয়ে থাকেন টিআইসির পক্ষ থেকে কিংবা হেডমাস্টারের পক্ষ থেকে যে এই কাজ আছে তো এই স্কুল যেতে হবে। তো অবশ্যই সেটা যেতে হচ্ছে, তাই নোটিশ আসুক বা না আসুক আপনাদের মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, কারণ আজ নোটিশ না হলেও কালকে আপনাদের ডিস্ট্রিক্টের জন্য আসবেই, কারণ এটা সবাই জানে একে একে সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু আসছে ডিপিএসসি থেকে। তো এটার সঙ্গে সম্পর্ক নেই, ব্যাপারটা হচ্ছে সমস্ত কাজকর্মের জন্য এমনিতেই যেতে হচ্ছে সবাইকে এবং যেটা বোঝা যাচ্ছে জানুয়ারি মাস থেকে কিন্তু স্কুলটা খুলতে চলেছে, প্রবল সম্ভাবনা আছে। সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু জানুয়ারি মাসে কিন্তু স্কুল খুলতে চলেছে। তো এই গেল প্রাইমারির যে স্কুলের ব্যাপারটা নিয়ে। তো এবার আমরা যে প্রসঙ্গে যাব সেটা হচ্ছে প্রাইমারি 738 লিস্ট। তো আপনারা জানেন যে বিভিন্ন ধরনের কেস আমরা দেখেছি প্রাইমারিতে এবং সেক্ষেত্রে অনেক কোর্টে আটকে থাকা কেস দেখেছি, তারপর রিলিজ হওয়ার কেস দেখেছি, ফাইনাল জাজমেন্ট দেখেছি, অনেক কিছু দেখেছি। তো 738-এর ব্যাপারটা অনেক দিন ধরে আছে এবং এর আগে 478-এর শূন্যপদের জন্য 474 জনের যে ব্যাপারটি সেই ব্যাপারটি কিন্তু নিয়োগ প্রক্রিয়া প্রায় সম্পন্ন হয়ে গেছে এবং সেক্ষেত্রে কিছু জনের স্টেট ওয়াইড এবং কিছু জনের ডিপিএসসিতে হয়েছে এবং সেক্ষেত্রেও নট ইনক্লুড অনেকেই প্রার্থী ছিলেন এবং আগামী দিনেও কিন্তু নট ইনক্লুড প্রার্থী থাকার চান্স আছে এবং তাদের জন্য লিস্ট আসার সম্ভাবনা আছে। এমনটা নেই যে তাদের একদম আশা একদম নেই কোনো কিছু, এমনটা নয়। তো 738 লিস্ট যে ব্যাপারটি সেটা আপনারা জানেন যে এটা লিস্ট আকারে প্রকাশ হবে এবং সেক্ষেত্রে বোর্ডের পক্ষ থেকে কিংবা পর্ষদের পক্ষ থেকে কোনো রকম হলফনামা দেওয়ার যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু উঠে আসতে পারে, অর্থাৎ হলফনামা দিয়ে দিলে কিন্তু এখানে লিস্ট বেরিয়ে যাবে এবং সেখানে ম্যাট 1594 ভাইটাল একটা রোল পালন করছে এখানে। তো প্রায় 25,000 পিটিশনার আছেন, তো 25,000-এর মধ্যে 738 জনেই
কি এলিজিবল আপনাদের কি মনে হয়? এটা আমাদের আগের একটি ভিডিওতে পর্যালোচনা করা হয়েছে পুরো ব্যাপারটি নিয়ে, আপনারা সেটা দেখতে পারেন চাইলে। তো আপনারা কি মনে করেন যে 25,000 প্রায় পিটিশন আছে, তাদের মধ্যে প্রায় কি 738 জনই পাস করতে পারবেন? তাহলে অতজন যে কেস করেছেন টাকা দিয়ে, তাদের কি নিজেদের প্রতি বিশ্বাস নেই যে পাস করতে পারবো না, শুধু কেস করে দিলেন? এমনটা তো হতে পারে না, না? একটা সাধারণ ব্যাপার বুঝুন। তো কীভাবে কী হয়, এটা কিন্তু খুব জটিল ব্যাপার, এটা খুবই ইন্টারেস্টিং এবং জটিল ব্যাপার। এটা আগামী দিনেই কিন্তু বলবে, খুব তাড়াতাড়ি এটা ডিসেম্বর মাসে কিন্তু আসতে চলেছে, কারণ খুব ক্ষেত্রে ডিলে হবে না, কারণ পরবর্তী ক্ষেত্রে যে 2017-এর ব্যাপার নিয়ে এবার আসছে। পরবর্তী ক্ষেত্রে 2017-র যে রেজাল্ট বেরোবে সেটা 2014 কমপ্লিট না হলে কোনো মতেই কিন্তু হবে না, কারণ পর্ষদ থেকে বলা হয়েছে যে ত্রুটি মুক্ত রেজাল্ট কিন্তু বের করতে চাই আমরা, সেই জন্য ব্যাপারটা কিন্তু পর্যালোচনা করে দেখা হচ্ছে, সেই জন্য ডিলে হচ্ছে সব কিছু ব্যাপার নিয়ে। তাহলে আপনারা একটা জিনিস বুঝতে পারছেন এখান থেকে যে প্রাইমারি 2014 কমপ্লিট না হলে 2017 নিয়ে কিন্তু কোনো রকম চিন্তাভাবনা মনে হচ্ছে করা যাবে না পর্ষদের পক্ষ থেকে, যেটা বোঝা যাচ্ছে এখন থেকে আর কি। তো একটু ওয়েট করতে হবে, কারণ আশা করা যায় জানুয়ারি মাসের দিকে 2017 রেজাল্ট বেরোবে, যেটা আমাদের যে খবর আপনারা শুনছেন। তো আপনারা এই ব্যাপারটাই কিন্তু এখন বলছি আর কি। তো এবার ভবিষ্যতে কী হয়, ভরসা তো কোনো কিছুই নেই। পর্ষদ থেকে আজকে একটা কথা বলা হলে সেটাও হয়তো কালকে নাও মিলতে পারে, কারণ আপনারা আগেও দেখেছেন পুজোর আগে রেজাল্ট বেরোবার কথা ছিল, বেরিয়েছে কি, সেরকম ব্যাপার আর কি। তো আমাদের কাজ হচ্ছে আপনাদের কাছে সঠিকভাবে যে ইনফরমেশনগুলো সেগুলো শেয়ার করা, খবর তৈরি করা আমাদের কাজ নয়, খবরটাকে আপনাদের কাছে সঠিকভাবে পৌঁছানোটাই আমাদের কাজ। তো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন আপডেট, বিশেষত প্রাইমারি রিলেটেড আপডেট, এবং তার সাথে বিভিন্ন ধরনের এডুকেশনাল নিউজ, আপার প্রাইমারি এগুলো আছেই। তো তারপর টেকনিক্যাল নিউজও কিছু দেওয়া হয় এবং কীভাবে কী করবেন, যেমন বাংলা শিক্ষা পোর্টাল সংক্রান্ত অনেক খবর আসতে চলেছে এই চ্যানেলে, এবং টিউটোরিয়াল আসতে চলেছে, সেগুলো মিস যদি না করতে চান আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিন। আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবেন, আপডেট মাস্টার 4 লিখে সার্চ করুন, টেলিগ্রামে পেয়ে যাবেন। এবং তার সাথে ডেসক্রিপশনে বিভিন্ন আমাদের টুইটার হ্যান্ডেল, আমাদের ফেসবুক পেজ, ব্লগ সবার লিঙ্ক দেওয়া আছে, আস্তে আস্তে কিন্তু ওখানে জয়েন করতে পারেন। তাহলে এই ভিডিওতে এই পর্যন্তই, এবং এই ভিডিওর বিষয় সম্পর্কিত কোনো রকম প্রশ্ন থাকলে সেটা কমেন্টে লিখুন, আমরা অবশ্যই এক এক করে উত্তর দেবো। কোনো রকম ফিডব্যাক থাকলে সেটা আপনারা শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেলের ভিডিওকে কীভাবে আরও উন্নত করা যায় সেটা আমরা চেষ্টা করব। এবং আপনারা যদি অ্যামাজন থেকে কোনো শপিং করেন, তো চ্যানেলকে যদি হেল্প করতে চান, অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক আছে, সেখান থেকে যদি আপনারা কোনো কিছু বাই করেন তো সেটা আমাদের চ্যানেলকে হেল্প করা হবে। তো অবশ্যই আপনারা চাইলে করতে পারেন। ধন্যবাদ দেখার জন্য বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।